নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? √-3 0 √3 √2/3। এখন বাস্তব সংখ্যা কি এটা আমরা জানবো। বাস্তব জগতে বিদ্যমান, বাস্তব জগতে বিদ্যমান এবং সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। সংখ্যা রেখায় প্রকাশ করা যায়, ওটাই বাস্তব সংখ্যা করা যায়। বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কি? কয়েকটি অবাস্তব সংখ্যা লিখে রাখছি। অবাস্তব সংখ্যা দেখেন, আমি কয়েকটা অবাস্তব সংখ্যা লিখতেছি, আপনারা এগুলো লিখে রাখবেন। -1 2i 7i অথবা -7i। এখানে আইটা কি? আইটা হচ্ছে একটি গাণিতিক ধারণা, কল্পিত একক। লেখেন কল্পিত একক বা একটি গাণিতিক ধারণা, একটি গাণিতিক গণিতে আর কিছু কথা লিখে রাখেন। গণিতে আই একটি বিশেষ সংখ্যা। আবারও লিখে রাখেন আপনারা, গণিতে আই একটি বিশেষ সংখ্যা যা কোনো বাস্তব সংখ্যার বর্গমূল হতে পারে না। আমি আবার বলতেছি, গণিতে আই একটি বিশেষ সংখ্যা যা কোনো বাস্তব সংখ্যার বর্গমূল হতে পারে না। আইকে সাধারণত √-1 দ্বারা প্রকাশ করা হয়। আইকে সাধারণত √-1 দ্বারা প্রকাশ করা হয়। যখন আমরা -1 নেওয়ার চেষ্টা করি, তখন আই ব্যবহৃত হয়। যখন আমরা -1 নেওয়ার চেষ্টা করি তখন আই ব্যবহৃত হয়। লিখে রাখেন, গণিতে আই একটি বিশেষ সংখ্যা যা কোনো বাস্তব সংখ্যার বর্গমূল হতে পারে না। গণিতে আই একটি বিশেষ সংখ্যা যা কোনো বাস্তব সংখ্যার বর্গমূল হতে পারে না। যখন আমরা -1 নেওয়ার চেষ্টা করি তখন আই ব্যবহৃত হয়। কয়েকটা অবাস্তব সংখ্যা লিখে রাখেন। √-1 2i 7i -7i। আরেকটা কথা, কোন সংখ্যার উপর মাইনাস চিহ্নযুক্ত কোন সংখ্যার উপর যদি বর্গমূল থাকে তাহলে ওটা অবাস্তব সংখ্যা। -2 হতে পারে, -3 হতে পারে, এটা সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারবেন না। আর বাকি সবগুলো উপস্থাপন করতে পারবেন। দেখেন, মাইনাস চিহ্নযুক্ত এটা উপস্থাপন করতে পারবেন না, তাহলে এটা অবাস্তব সংখ্যা। কথাগুলো লিখে রাখেন। আমি যা যা বলছি কয়েকজনের ভিডিওটা 2-3 বার করে দেখেন। এই অঙ্কটা কোন একটা নিয়োগ পরীক্ষায় আসছে, ওখান থেকে আমি নিয়েছি। বাস্তব অবাস্তব বিষয়গুলো আপনারা আশা করি ক্লিয়ার হয়েছে, আর কোনো সমস্যা থাকার কথা না। ধন্যবাদ।